আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন দেশে প্রবাসে, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমার বাগানের শুরু থেকে এখন পর্যন্ত আমি কিভাবে কি করেছি এবং সর্বশেষ রেজাল্ট আমি কি পেয়েছি এটা আমি আপনাদেরকে বলবো। তো আপনারা দেখতেছেন আমি সর্বপ্রথম আমার এই জমিটাকে চাষ করে তারপরে আমরা আইল করে এই চারাগুলি রোপণ করি। আপনারা দেখতেছেন এই যে আমরা চারা রোপণ করতেছি, আমি, আমার বাবা, তারপরে আরও কিছু মাদ্রাসার ছাত্র নিয়ে। তা আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা ইয়েতে 3টে করে চারা 4টে করে চারা দিয়ে আমি এভাবে রোপণ করেছি। এই যে আপনারা দেখতেছেন আমি চারাটা লাগিয়েছিলাম প্রায় নভেম্বর মাসের 24-25 তারিখ চারাটা আমি লাগিয়েছিলাম। তো লাগানোর পর আপনারা দেখতেছেন এই যে চারা, এটা সম্ভবত জানুয়ারির দিকের এটা ছবি আপনারা দেখতে পারতেছেন। তারপর দেখুন এই যে আমার বাগানের অবস্থা, এটাও আপনার জানুয়ারি মাসেরই একটা ভিডিও ছিল, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের ভিডিও এটা। তারপরে দেখতেছেন আসলে আমি খুব সুন্দর করেই আমি বাগানটা সাজিয়েছিলাম আলহামদুলিল্লাহ, অনেক পরিশ্রম করে প্রত্যেকটা গাছের জন্য আমি যে যত্নটা করেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ সেই পরিমাণ ফলনও দিয়েছিল, কিন্তু সামান্য একটু ভুলের কারণে একেবারেই টানা বৃষ্টিতে তলিয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ এটা আপনার মার্চ মাসের একটা ভিডিও ছিল, সম্ভবত রমজানের দিকের। ওই সময় প্রত্যেকটা গাছে আপনার ফলন চলে আসছিল। আপনারা দেখতেছেন যে আমি নিজেই প্রত্যেকটা গাছে আমি ওষুধ স্প্রে করে যতবার করেছি ততবার আমি নিজেই দিয়েছি। তা আসলে এটা শারীরিক যে একটা কর্ম, এটার মাধ্যমে আমি করতে পেরেছিলাম। সারাদিন একটা ব্যস্ততা এবং একটু কাজ করা, এটা শরীরের জন্য আসলে অবশ্যই ভালো মনে করি। তো আপনারা দেখতেছেন যে এটা হচ্ছে আপনার ওই সেম টাইম মার্চ মাসের একটা ভিডিও। তো আসলে ওই সময় হঠাৎ করে আমার গাছগুলি একটু বড় হয়ে যায়। মার্চ মাসেই আমার গাছগুলি একেবারে চূড়ান্ত পর্যায়ের বড় হয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে আপনার মে মাসের ভিডিও, যেটা মে মাসের ভিডিও আপনারা দেখতেছেন, এটা মে মাসের ভিডিও ছিল। প্রত্যেকটা গাছে এভাবে ফলন চলে আসছিল যে আপনারা দেখতেছেন। আসলে আমার বাগান নিয়ে আমি গর্ব করতাম, খুব সুন্দর ছিল, সুন্দরভাবে হয়েছিল। এটা ছিল মে মাসের ভিডিও যে আপনারা দেখতেছেন। তো এরপরেই আপনার হঠাৎ করে টানা বৃষ্টিতে একেবারে আমার বাগানটা লন্ডভন্ড হয়ে যায়। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকার কারণে একবার আপনারা দেখতেছেন জলাবদ্ধতা হয়ে গিয়েছিল। এটা আপনার মে মাসের শেষের দিকে যে একটা টানা বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টিতে আমার পানির নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকার কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। আপনার প্রত্যেকটা গাছ এবং জলাবদ্ধতা হওয়ার পরে কঠিন ঝড় তুফান হওয়াতে গাছগুলো এদিক সেদিক হেলে দুলে পড়ে গিয়েছে। তো গোড়াগুলি নড়ে যাওয়ার কারণে আপনার ভিতরে পানি ঢুকে একেবারে গাছগুলি নষ্ট হয়ে গেছে। ইতিমধ্যে অধিকাংশ গাছ নষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমি যেমনটা আশা করেছিলাম, ফলনটা ঠিকই ছিল, কিন্তু জলাবদ্ধতার কারণে সবকিছু নষ্ট হয়ে গেল, বেঁচে গেল। তো আলহামদুলিল্লাহ এখন আমি আমার বাগানের যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা, এটা আলহামদুলিল্লাহ আমি করেছি ইতিমধ্যে। এখন আর বাগানে পানির কোনো বিন্দু পরিমাণ কোনো পানি এখন থাকে না, সম্পূর্ণ পানি আপনার একেবারে শুকিয়ে যায়। আসলে এই কাজটা অনেক আগে থেকেই করার দরকার ছিল, কিন্তু অলসতাবশত এটা আমি করিনি। এই জন্য আজকে আমার এই বাগানের দুর্দশা ক্ষতিগ্রস্ত, বিরাট ক্ষতি হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন। তো এই ফাঁকে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং আপনার শখের কৃষি যেই ফেসবুক পেজটি আছে অবশ্যই ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।
যাতে করে আপনার কৃষিভিত্তিক নতুন নতুন আরও ভিডিও পাইতে পারেন। তো এটা ছিল ঢাকা মানিকগঞ্জের ঐতিহাসিক শাহী জাত। এটা অনেক বড় একটা জাত এবং ভালো একটা জাত। তো এটা হচ্ছে বৃষ্টির পরে যে আপনার যে জলাবদ্ধতা হয়েছিল এর পরে বাগানের অবস্থা প্রত্যেকটা গাছই নষ্ট হয়ে গেছে, প্রায় নষ্ট হয়ে গেছে। তো এই পেঁপেগুলো আর রাখা যাবে না, এই জন্য আমি এই পেঁপেগুলি ছেড়ে দিয়ে দিচ্ছি। আসলে আমার অনেক কষ্ট লাগছিল, যে আমার কল্পনার বাইরে ছিল যে আমি এই পেঁপেগুলো আমাকে হারভেস্ট করতে হবে বা বিক্রি করে দিতে হবে। তো আসলে পেঁপেতে লাভ আছে, লস নেই। আমি যদি যতটুকু করে বুঝলাম, যদি আপনি বিশেষ করে পানি নিষ্কাশনের যে একটা সুব্যবস্থা, এটা যদি আপনি করে রাখতে পারেন বা ব্যবস্থা রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি লাভবান হতে পারবেন এই পেঁপে চাষে। তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন পরবর্তীতে ঘুরে দাঁড়ানোর একটা ব্যবস্থা করে দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।